আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আসলাম মাঠে কিছু শাক তোলার জন্য, আমাদের বাড়ির পাশেই এটা। তো এখানে আসলাম আমি কিছু শাক ওঠানোর জন্য, হেলেঞ্চা শাক। এটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে, তাই আমি আসলাম। শাকগুলো দেখে খুব ভালো লাগছে যে তুলবো। এখানে শাক অল্পই ছিল, তারপর আমি শাকগুলো তুলে নিচ্ছি। তো শাকগুলো খেতে আমার কাছে খুব ভালো লাগে, তাই ছোট ছোট শাক তুলে নিচ্ছি আর কি। তো শাকটা আজকে আমি রান্না করব, একটু আলু কুচি করে দিয়ে শাকটা রান্না করব। আর যেহেতু আমি তুলতে আসছি, আমার সাথে আরও অনেকে আসছে তুলতে। শাকটা তুলতে আমাকে সবাই করছে, সবাই মিলে শাকটা তুলে নিয়ে আসলাম। এটা আমি একটু আলু কুচি করে দিয়ে এটা রান্না করব। তো মাটির চুলায়, যেহেতু মাই বেশিরভাগ রান্না করে, তো আজকে আমি মাকে বলছি যে মা, আজকে যেহেতু সিম্পল রান্না, হালকা পাতলা রান্না, তাই হালকা পাতলা রান্নাটা আজকে আমিই করব। তো মা বলছে যে ঠিক আছে, তো আজকে কর। তো আমি আজকে করতে বসলাম। তো মা সব কাটাকুটি রেডি করে দিছে। তো আমি শাকটা রান্না করতে চুলার কাছে বসেছিলাম। আর আব্বা আজকে নদী থেকে চিংড়ি মাছ ধরে নিয়ে আসছে, অনেকগুলো চিংড়ি পাইছিল আজকে আব্বা। তো সেই চিংড়ি মাছগুলো আজকে আমি আরও একটা স্পেশাল রেসিপি করব, সেটা হলো মিষ্টি আলু, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু রান্না করব। আর আজকে যেহেতু অনেক চিংড়ি, তাই চিংড়ির ভর্তাও হবে। সব আজকে সিম্পল রান্নাই হবে। তো যেহেতু সব মা আজকে রেডি করে দিয়েছে, তো আমি চুলার কাছে বসে গেলাম রান্না করার জন্য। তো শাকটা রান্না করে নিচ্ছিলাম, আর মাকে বলছিলাম যে মা আজকে কিন্তু সব সিম্পল খাবার। তো মা বলছে যে কোনো অসুবিধা নাই, তোরা যদি সবাই খেতে পারিস তো আমিও পারবো। যেহেতু আমাদের ঘরে আমরা মোট 4 জনই লোক, আর তেমন লোকও নাই, আমাদের লোকও কম, তাই সিম্পল রান্না। আর এত গরম পড়ছে, গরমে কিছু ভালোও লাগছিল না খেতে, তাই আজকে মনে হলো যে আজকে সাধারণ রান্নাই করব। আর দেশের বাড়িতে এরকমই, ঘরে ভাত থাকলে আর তরকারির অভাব হয় না। এই জন্য আজকে সব মাঠঘাট থেকেই শাক পাতা তুলে নিয়ে আসলাম, এটাই রান্না করব। তো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলুটা রান্না করছি, যেহেতু আজকে অনেক চিংড়ি মাছ পাইছে, তো মিষ্টি আলুর ভিতরে অনেক চিংড়ি মাছ দিছি। এটা আমার অনেক ছোটোবেলার মা রান্না করে খাওয়াতো, আর তখন আমার কাছে এটা খুব ভালো লাগতো। তো অনেক বছর পরে মাকে আজকে বললাম যে মা, আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু রান্না করব। তো অনেক বছর হয়েছে, অনেক বছর আগে, ছোটোবেলায় এটা রান্না করে একবার খাইছিলাম মায়ের হাতের রান্না, তাই ওইটা এখনও মুখে লেগে আছে। তাই আজকে নিজেই রান্না করতে বসে গেছি, দেখি রান্না করে আজকে কেমন হয়। তো রান্নার পরে মনে হয়েছিল যে না, রান্নাটা আমার কাছে ভালোই লাগছিল। গরম তো, এত গরম, এই গরমে আর কোনো কিছুই খাবার খেতে ভালো লাগছিল না, তাই আজকে হালকা পাতলা রান্না। তো আমার কাছে ভালোই লাগছিল চিংড়ি দিয়ে মিষ্টি আলু। তো একটু মাখা মাখা ঝোল ঝোল করছিলাম চিংড়ি মাছটা দিয়ে। তো আমার কাছে খুব ভালোই লাগছে, যেহেতু এটা না, আরও রান্না ছিল ভর্তা বাড়তি, যেহেতু চিংড়ি মাছ বেশি, তাই আজকে চিংড়ি মাছের ভর্তাও হয়েছিল। তো আর মাটির চুলায় রান্না করতে আমার অত একটা খারাপ লাগে না, ভালোই লাগছিল। তো বেশিরভাগ যেহেতু মাই রান্না করে, তো আমিও মাঝে মধ্যে একটু বসি মায়ের সাথে হেল্প করার জন্য মাকে। আর আজকে অনেক ধরনের ভর্তা হয়েছে, আলু ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি মাছের ভর্তা, শাক, মাছ ভুনা। আর আমার সেই স্পেশাল রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলুর তরকারি। এটা আমার কাছে খেতে ভালোই লাগছিল, আপনাদের কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো।